আছেন তো? আমি কিন্তু ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আমার রান্নাঘরে। দেখতে থাকুন, সাথে থাকুন, সঙ্গে থাকুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টক ভেন্ডি, আমরা বলি টক ভেন্ডি। আজকে একটা এই টক ভেন্ডি দিয়ে রেসিপি বানাবো। আমি সরু সরু করে বেগুন দিয়েছি, গোটার হাফ দিয়েছি। এটা নিয়েছি আলু মাঝারি সাইজের, দেখুন এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। টক ফলটাও কেটে নিয়েছি। দেখুন এটা হচ্ছে টক ভেন্ডি বলি আমরা, কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়েছি চিংড়ি মাছ, 50 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের নুন হলুদ দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। মেখে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সামান্য তেল। ভালো করে আমি ছড়িয়ে দিচ্ছি। নুন হলুদ মাখানো। সামান্য তেল নিয়ে নিচ্ছি। আমি ফোড়ন দেব শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন। ভালো করে আমি নেড়ে দেব। ফোড়ন আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি টক ভেন্ডি, বেগুন, আলু। টক ভেন্ডিটা দিয়েছি আমি 50 গ্রামের মতো। আপনারা যদি বেশি টক খেতে চান তাহলে বেশি দিতে পারেন, আমি অল্প দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি ফোড়নের সঙ্গে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, নুন পরিমাণ মতো। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটা আমার হয়ে গেছে। এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো। আমি ঢাকা খুলে নিয়েছি, দিয়ে ভালো করে আমি নেড়ে দিলাম। ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে দিলাম। দেখুন আমার টক ভেন্ডিটা পুরো গলে গেছে, হালকা হালকা গলে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। আপনারা যদি বেশি ঝাল খেতে চান বেশিও দিতে পারেন। তরকারিটা আমার ফুটে গেছে। এবার আমি দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে ভালো করে আমি নিয়ে নিলাম। দেখুন কোনো মশলা ছাড়াই টক। তরকারি হয়ে গেছে। আমি ঢাকা খুলে একবার নাড়িয়ে নিয়েছি। এবার আমি তরকারি নামিয়ে নেব। বন্ধুরা দেখুন আমার তরকারি আমি নামিয়ে নিয়েছি। দারুণ দেখতে হয়েছে না? দারুণ খেতে। বন্ধুরা আপনারা এইভাবে রান্না করে খাবেন, দারুণ খেতে, দারুণ। এই দিয়ে পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।